টালিগঞ্জে জনতার মতামত নিতে এসে একটা বিষয় স্পষ্ট, এখানে লড়াইটা কেবল প্রার্থীর নয়, এখানে বিশ্বাস আর প্রত্যাশার। আর যেখানে বিশ্বাসের নাম আসবে সেখানে টালিগঞ্জের দামাল ছেলে অরূপ বিশ্বাসের নাম আসবে না এমনটা হতেই পারে না। আবারও তৃণমূল কংগ্রেস এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে অরূপ বিশ্বাসকে প্রার্থী হিসাবে মনোনীত করেছে এবং বিজেপি থেকে প্রার্থী করা হয়েছে পাপিয়া অধিকারীকে। এবার দেখার বিষয় টালিগঞ্জের বাসিন্দারা তারা ঠিক কতটা চাইবেন অরূপ বিশ্বাসকে নাকি পাপিয়া অধিকারীকে। কার ওপর ভরসা করবেন টালিগঞ্জের বাসিন্দারা? তারা কি সত্যি আবারও সেই পুরোনো মুখের উপরই আস্থা রাখবেন নাকি তারা ঝুঁকবেন পাপিয়া অধিকারীর ওপর? অরূপ বিশ্বাসই থাকবে, কাজ করছে। পরিবর্তন চাইছেন তাই তো? পরিবর্তন এরাই যদি ঠিকভাবে আসুক না, শুধু একবার একটা বলুক যে এই সমস্তগুলোর সঙ্গে সঙ্গে শুধু ওই দুর্নীতির জায়গাটাকে দূর হয়ে যাবে, দুর্নীতির লেস হবে। টালিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই হবে না, একপাক্ষিক ভোট হবে বলছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস আপনারা পরিবর্তন চাইছেন না বিধায়কের? পরিবর্তন তো সবাই চায়, পরিবর্তন উনি যদি কাজ না করতো তাহলে পরিবর্তন অবশ্যই করতো। কি বলছেন টালিগঞ্জের সাধারণ জনগণ তা জানতে আমরা একেবারে সরাসরি গ্রাউন্ড রিপোর্ট করতে চলে এসেছি টালিগঞ্জ বিধানসভায়। এখানকার মানুষের কি দাবি, তাদের কি আশা, তাদের কি আকাঙ্ক্ষা এবং ক্ষোভ, সবকিছুই আমরা তুলে ধরবো এই বিস্তারিত প্রতিবেদনে। দেখুন মানুষ কি বলছে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। টিএমসি থেকে প্রার্থী করা হয়েছে এখানে অরূপ বিশ্বাসকে, আপনারা কি আবারও চাইছেন টালিগঞ্জ বিধানসভায় তাকে? অরূপ বিশ্বাসই থাকবে, কেন? কাজ করছে, কি কাজ করছে? অনেক কাজ করেছে, একটা বলুন। মন্দির করেছে, পুকুর বাঁধানোর কাজ থেকে সব কি করছে, কোনো কাজের অসুবিধা হয়নি। বাসবেনি ব্রিজের ওপারে চলে যাও, দেখতে পাবে যে কোন কাজ করেছে, কাজ হয়েছে। মন্দির করেছেন তিনি? না পার্ক করেছে, প্রচুর পার্ক করেছে, প্রচুর পার্ক করেছে। এই গঙ্গার পাড়েই ওপারে গেলেই বুঝতে পারবে যে পার্ক করেছে। কি লাভ সাধারণ জনগণের, কি লাভ? এর জন্য নয়, যেটুকুনি যা দরকার সেটুকুনি করেছে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই নেই। শৌচাগার করেছেন তো? হ্যাঁ, শৌচাগারও আছে, করেছে? হ্যাঁ ওপারে আছে, শৌচাগারও আছে, মন্দির আছে, সবই আছে। নাকি এখানে শুধু পার্ক আর না কাজ করছে। কি মনে হচ্ছে বিজেপি আসবে টালিগঞ্জে? এখন সেটা ভোটের ব্যাপার, কি করে বলবো আমি আসবে কিনা। কে জানেন? প্রার্থী তো লাবণীর না কি ইয়ে দিয়েছে, কাকে প্রার্থী করা হয়েছে? মেয়ে ছেলে প্রার্থী, হ্যাঁ লাবণী না কি নাম, খবরে দেখছিলাম আর কি। আপনারা কাকে চাইছেন এখানে? আমরা যে আছে সেই থাকবে, এই হচ্ছে কথা, আর কিছু না। পরিবর্তন চাইছেন? কাজ পরিবর্তন তো অবশ্যই চাই, পরিবর্তন ছাড়া কোনো কাজই হবে না। পরিবর্তন উনি কাজ করছে, তাই চোখের উপরে সামনে আমরা এখানে আছি, তাই দেখছি, তাই ইয়ে করছি। টালিগঞ্জে জানা সমস্যায় তাকে পাশে পেয়েছেন? না, সমস্যায় কাজ হচ্ছে, কাজ করছে, কাজ করছে। কি কি দরকার টালিগঞ্জে বিধানসভায়? এটুকুনি যা দরকার, প্রত্যেক শনিবারে উনি আসেন খাটাল মসজিদে, ওখানে আসেন, যার যা সমস্যা সেখানে বলেন, সেইভাবে ওটা উনি কাজ করেন। তিনি প্রচার করেছেন এখন একবার? হ্যাঁ, প্রচার এখনও দেখিনি, এখনও প্রচার শুরু করেনি। ওনাকে তো ঘরে ঘরে সবাই চেনে, যার জন্য প্রচার মনে হয় লাস্টের দিকে করবে। আর প্রচারের পর পাশে পাওয়া যাবে তো? সেটা তো তার ব্যাপার, প্রচারের পরে পাওয়া যাবে কি না যাবে সেটা তো তার ব্যাপার। আপনারা পরিবর্তন চাইছেন না বিধায়কের? পরিবর্তন তো সবাই চায়, পরিবর্তন উনি যদি কাজ না করতো তাহলে পরিবর্তন অবশ্যই করতো। কাজ করছে? কাজ করছে, টুকটাক কাজ করছেই, কাজ করেছে। দীনেশনগরে বড় পুকুর বাঁধিয়েছে, হ্যাঁ পুকুর করেছে, প্রচুর টাকা খরচা করে প্রচুর পুকুর তৈরি করে দিয়েছে। মন্দির করেছে, অনেকগুলো মন্দির হয়েছে, হ্যাঁ তারপরে পার্ক হয়েছে, অনেক কিছু হয়েছে। যেটুকুনি যার সমস্যা সেখানে বলে, উনি আসেন শনিবার করে, হ্যাঁ শনিবার করে আসেন উনি। শুভেন্দু অধিকারী বলছেন যে
টিএমসিকে সাফ করে দেবে 26-এ। ওনার কথা আর পাবলিকের কথা, যে ভোট দেবে সেই তো জানে। উনি বললে তো আর হবে না, আরে হবে না, পাবলিক জানে কাকে ভোট দিলে হবে, কাকে ভোট না দিলে তা হবে। আপনাদের এখানকার বিধায়ক তো আবারও অরূপ বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে, তাকে চাইছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, তো ভালো কাজ করছে এই এলাকায়। কি কাজ করলেন? সবাই রাস্তাঘাট ও পার্কগুলো, পুলগুলো, যেগুলো বাড়ি বাড়িতে এই কাজগুলো করে দেয়। মহিলাদের পয়সা যা দরকার করে দেয় আমাদের এলাকায়, আমাদের পাড়াও করে এনে কাজ। কোনো সমস্যা নেই বলছেন তাহলে টালিগঞ্জ? আমাদের কোনো সমস্যা নেই, আমাদের যা একটু কাজ করে দিয়েছে। কি বলছে, এবার কি জিতবেন আবারও অরূপ বিশ্বাস তাহলে টালিগঞ্জে? হ্যাঁ, টালিগঞ্জে জিতে শিওর। না না, জিতে বিজেপি আসবে? না, বিজেপি আসেন, কে থাকবে তাহলে? আরও বিশ্বাস। অরূপ বিশ্বাস? হ্যাঁ, মানে রাস্তাঘাট জলকল কোনো সমস্যা নেই? সবগুলো না না, সব ঠিক করে দিচ্ছে। সব ঠিক আছে? কিছুটা হ্যাঁ ঠিক করেছে। কোনো উন্নয়নের দরকার আছে টালিগঞ্জে? হ্যাঁ, আর দরকার আছে, বেশি হলে তো আর ভালো। কি কি দরকার? এই যে জলের এখন সমস্যা পুরোপুরি মিটলো না, এখন জল, খাবার জল, মিষ্টি জলে বলছে এখনও পুরোপুরি হয়নি। এই বিষয়ে অরূপ বিশ্বাস কিছু বলেছে? হ্যাঁ বলছে করে দেবো, আস্তে আস্তে সব করে দেবো। তারপর করবে? হ্যাঁ, টালিগঞ্জ বিধানসভায় এই মুহূর্তে আমরা রয়েছি, আর এখানে টিএমসি থেকে যাকে প্রার্থী করা হয়েছে আবারও দ্বিতীয়বারের জন্য অরূপ বিশ্বাস, আর সেই পাড়ায় আমরা রয়েছি। দাদা, আপনারা কি আবারও চাইছেন অরূপ বিশ্বাসকে এখানে? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে চাই উনি জিতুন, এবং আমরা মোটামুটি আমি যাদের সঙ্গে মেলামেশা করি তারা ওনার পক্ষেই ভোটটা দেবেন। যেটার সম্ভাবনা রয়েছে এখানে? হ্যাঁ হ্যাঁ, 100% উনি জিতবেন। বিজেপি থেকে যাকে প্রার্থী করা হয়েছে ওই কি অভিনেত্রী যেন, পাপিয়া অধিকারী। জিতবে বলে মনে হচ্ছে এখন? না না, ও কোনো চান্স নেই। জিতে বসে আছে, আমি ও ক্যান্ডিডেটরা সবাই ওই একই কথা বলে, বাট মাই ওপিনিয়ন ওনার 3rd পজিশনে পাবেন না, উনি 4th পজিশনে। টালিগঞ্জ বিধানসভায় কি কি উন্নয়ন করেছেন তিনি? কিন্তু এর আগেও বিধায়ক ছিলেন অরূপ বিশ্বাস। উনি যথেষ্ট উন্নয়ন করেছেন, যেমন আমরা গভর্নমেন্ট হাউসিংয়ে থাকি, হাউসিংয়ের যথেষ্ট মেনটেন্যান্স, ওখানকার যাবতীয় ছটা সাতটা ব্রিজ করেছেন, কানেক্টিং ব্রিজ যেগুলো 113, 112 প্রচুর উন্নয়ন করেছে। হ্যাঁ, দেখবার মতো। 26-এর নির্বাচনে এই টালিগঞ্জ বিধানসভা থেকে আপনারা আবারও অরূপ বিশ্বাসকে চাইছেন? হ্যাঁ, ওনাকেই চাই আমরা। দাদা, আপনি কাকে চাইছেন এই বিধানসভা থেকে? নো কমেন্টস। কেন? তার কারণ হচ্ছে আমরা শুধু উন্নয়নটাই দেখি, তার সঙ্গে আমরা উন্নয়নটা নিঃসন্দেহে উন্নয়ন হচ্ছে, এটার ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যারা যুবক যুবতী, যারা আমাদের সন্তান তুললো, তারা কি করবে? তাদের তো কোনো কিছু হয়নি। তাদের শিক্ষার জায়গাটাও নেমে গেছে। শিক্ষায় আমরা কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় এসেছি। স্বাস্থ্যের জায়গাটাও অবস্থা অত্যন্ত খারাপ, সবাইকেই দক্ষিণ ভারতে ছুটতে হয়। আচ্ছা, সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, এই যে মূল যে ব্যাপারগুলো, বেসিক যেগুলো, হয়তো একটা কসমেটিক ডেভেলপমেন্ট হয়েছে, নিঃসন্দেহে হয়েছে। রাস্তাঘাটে উন্নতি হয়েছে, লাইট লেগেছে, আমাদের এখানকার ছোট ছোট যে ব্রিজগুলো ছিল আদি গঙ্গার উপরে, সেই ব্রিজগুলো অনেক এক্সটেন্ডেড হয়েছে, দুটো গাড়ি পাস করতে পারে, সব এগুলো ঠিক আছে। কিন্তু তার সঙ্গে আমাদের যে বেসিক যেটা ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো মানুষকে মানুষ হিসাবে দাঁড় করাবে, তারা কি অটো টোটো চালিয়ে সর্বস্ব হবে? এই কর্মসংস্থান জায়গাটা একটা বিশাল জায়গা, যেহেতু আমার একটি মেয়ে আছে, কিন্তু তারা কেউ, আমরা এখানে আমরা সব এখানে আসি, এখানে একটু আড্ডা মারি, আমাদের সবার সন্তান সন্ততিই বাইরে রয়েছে, কারো সন্তান সন্ততি নিয়ে আমরা ঘরবাড়ি করতে পারছি না। ফলে আমাদের বার্ধক্যের যে কষ্টটা, সন্তানকে ছেড়ে থাকার, সেটা আমাকে বিরাটভাবে আমাকে। সেই জায়গায় দেখে শাসক দলের সকলেই বলছে যে না, স্বাস্থ্য খারাপ তো কে বলেছে? স্বাস্থ্যসাথী আছে, যুবশ্রী প্রকল্প আছে, বেকার ভাতা। ক্লাস অফ পিপিলের জন্য আমি তো সেখানে স্বাস্থ্যসাথী নিঃসন্দেহে আছে, সেটা অন্যভাবে নেবেন না, সেটা কিন্তু একটা ক্লাস অফ পিপিল তারা ইউজ করতে পারে। আমার পক্ষে গিয়ে এখন সম্ভব নয় ভাঙড় হসপিটালে গিয়ে লাইন মেরে ওই হাজার। দুয়ারে স্বাস্থ্য এবার থেকে দুয়ারে স্বাস্থ্য হবে। উনি বলেছেন ম্যানিফেস্টোতে, আমাদের মমতা ব্যানার্জি বলেছেন এবার থেকে দুয়ারে স্বাস্থ্য, যেমন এতে হতো কি বলবো, আমার দুয়ারে সরকার যেমন প্রকল্প ছিল সেরকম এখানে দুয়ারে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি ব্লকে এই প্রকল্পটা নাকি শুরু হবে এবার।
একটা মেয়ে কর্মরত অবস্থায় একটা জায়গায় ধর্ষিত হলো, তাকে খুন করা হলো, সমস্তটা একটা প্রাতিষ্ঠানিক ব্যাপারে হলো, কিন্তু সেই জায়গাটা দিয়ে কিন্তু কোনো কেউ কর্ণপাত করছে না। তারা সামান্য একটা রাস্তার উন্নতি দেখছে বা দেখছে। তখন এত টাকা ছিল না। আমরা যে পরিমাণ টাকা ট্যাক্স দিই, যারা আমার গাড়ি আছে, আমার গাড়িতে আমি এক বছরে 11,000 টাকা পে করি শুধু এই রাস্তা। কিন্তু রাস্তাটা আপনি যদি যান কোনো জায়গায় আপনি স্টেট হইতে গাড়িটা চালিয়েও যেতে পারবেন না, গাড়িটা আরামভাবে বসেও যেতে পারবেন না, কিন্তু আমি 11,000 টাকা ইয়ারলি পেমেন্ট করছি। হ্যাঁ, তার আমি যারা ট্যাক্স পেয়ার, তারা তো আমরা দেখব যে তার বিনিময়ে তার বিনিময়ে তো আমার স্বাস্থ্যসাথীতে আমার হবে না, আমার তার বিনিময়ে লক্ষ্মীর ভাণ্ডারে হবে না, কেন এগুলো আমি কোনোটাই অ্যাভেল করতে পারছি না, কারণ সেখানে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া আমি কোনোটাই ফুলফিল করতে পারছি না। এটাই হচ্ছে আমার ভার্সন, যে আরেকটু উন্নতি হলে যা করছে তার সঙ্গে ইন অ্যাডিশন যদি এই কাজ চাইছেন, তাই তো? পরিবর্তন এরাই যদি ঠিকভাবে আসুক না, শুধু একবার একটা বলুক যে এই সমস্তগুলোর সঙ্গে সঙ্গে শুধু ওই দুর্নীতির জায়গাটাকে দূর হয়ে যাবে, দুর্নীতি লেস হবে, জিরো টলারেন্সে দুর্নীতি হবে, দুর্নীতি থাকবে না। আপনার বন্ধু বলছেন দুর্নীতি মুক্ত করতে হবে, দুর্নীতিটা থাকবে না, আমি যতটুকু জানি আমাদের অরূপ বিশ্বাসের এগেনস্টে কোনো দুর্নীতির অভিযোগ নেই। অ্যাটলিস্ট আই ডোন্ট নো, নেই, সম্ভবত কি নেই। কি বলছেন দাদা, তাই তো? দুর্নীতি আছে? দেখুন, এগুলো তো আমি তো প্রমাণ করতে পারবো না, যারা প্রমাণ করবে তারা তো প্রমাণ করতে পারছে না। কিন্তু একটা লোক, আমার মনে করুন বিড়ি খাওয়ার পয়সা নেই, তারপর যদি দেখা যায় যে আমার আফটার সার্টেন পিরিয়ড আমি সেখানে বড় বড় বিদেশি সিগারেট খাচ্ছি, বিদেশি গাড়ি চড়ছি, বা আমার পরিবারের একটা বিশাল অর্থনৈতিক উন্নয়ন হয়ে গেল, সেইগুলো তো দেখুন আইনের দ্বারা প্রমাণ করা যাবে না। টালিগঞ্জের অনেক দিনের বিধায়ক এবং তাকেই টিএমসি আবারও প্রার্থী তালিকায় ঘোষণা করেছেন। টালিগঞ্জ থেকে যিনি দাঁড়াবেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসকে চাইছেন নাকি পাপিয়া অধিকারী? অবভিয়াসলি অরূপ বিশ্বাস, কেন কি আমাদের এখানে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস প্রচুর উন্নয়ন করেছে, অনেক কাজ করেছে। তারপরেও আমাদের এই ঋষি অরবিন্দ পার্ক যেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে রয়েছি আমরা, এত সুন্দর করে পার্কটাকে সাজিয়ে দিয়েছে। তো এখানে সবাই আসে, সবাই তো ভালো বলেই। আর সঙ্গে পাপিয়া অধিকারী বলছে কোনো কাজই করেনি এখানে তিনি। আমি তো ওনাকে চিনিও না, না আমি প্রথমবার ওনার নাম শুনলাম। টালিগঞ্জে পাপিয়া অধিকারী কোনো জায়গা নেই, শুধুমাত্র অরূপ বিশ্বাস। হ্যাঁ, টালিগঞ্জ মানেই অরূপ বিশ্বাস। কি হয়েছে, লড়াই কতটা হবে 26শে ভোটে? লড়াইয়ের কোনো জায়গাই নেই এখানে, অরূপ বিশ্বাস মানেই শেষ কথা, ব্যাস আর কিছু না। আপনি কাকে চাইছেন দাদা এখানে, অরূপ বিশ্বাস নাকি পাপিয়া? বিশ্বাসই জিতুক, অরূপ বিশ্বাসই জিতুক। পাপিয়া অধিকারী কি বলছেন? না, পাপিয়া অধিকারীকে আমরা পাবো না তো, তাকে জিতিয়ে আমাদের তো কোনো লাভ হবে না। অধিকারী মন্তব্য করেছেন যে তিনি এখানে জয় লাভ করবেন, বাঙালির অস্মিতাকে রক্ষা করবেন। সেটা তো বলতেই পারে, এটা যদি আমি দাঁড়াতাম আমিও বলতাম যে আমি জয়লাভ করবো, সবার তো আশা থাকেই, তাই না? বলছেন এখানে কি কোনো উন্নয়ন হয়নি, এটা হচ্ছে অস্বস্তির রূপকার অরূপ বিশ্বাস। সেটা তো বিরোধী দল তো বলবেই, সবসময় বলবে যে উন্নয়ন হয়নি, তাই না? সবই হচ্ছে, যার যেটা সমস্যা হচ্ছে নিশ্চয়ই উনি পাশে থাকছে, নাহলে বলবো কেন? বললেন যে আমি আসার পর উন্নয়ন দেখাবো কাকে। আচ্ছা, সে তো অনেকেই বলে, হ্যাঁ, সে তো বলতেই পারে, তার বলার রাইট আছে না, বলার, সে বলতেই পারে। আপনারা কাকে চাইছেন, পাপিয়া অধিকারী নাকি অরূপ বিশ্বাস? চাওয়ার কোনো আছে না কিছু, যে কাজ করছে সেই বর্তমানে যে আছে সে নিশ্চয়ই কাজ করছে, নাহলে আমরা চাইবো কেন? যে কাজ করছে না, ঠিকঠাক, আমাদের তো কোনো সমস্যা দেখছি না। বিধায়কের কোনো পরিবর্তন চাইছেন না, আবার অরূপ বিশ্বাসকেই চাই? টালিগঞ্জে চাইছি না, অরূপ বিশ্বাসই চাইছি। টালিগঞ্জে না, পাপিয়া অধিকারী হাড্ডাহাড্ডি লড়াই কি হবে এখানে তাহলে? মনে হয় না, টালিগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই হবে না, একপাক্ষিক ভোট হবে বলছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস তাহলে পাপিয়া অধিকারী কি গোহারা হারবে? হারবে, এখন গুহা হারবে কিনা সেটা জানি না, হারবে এইটুকু বলতে পারে, এইটুকু বলতে পারি।